এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা যখন নতুন কন্টেন্ট ক্রিয়েট করি বা আমাদের চ্যানেল যখন নতুন থাকে, তখন আমরা যে বিষয়ে যে ক্যাটাগরিতে কন্টেন্ট আপলোড করি, সেই ক্যাটাগরির কন্টেন্টটা সঠিক দর্শকের কাছে পৌঁছানোর জন্য সবচেয়ে বেশি সহযোগিতা যে করে, সেই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আইটেক হাসি থেকে আমি হাসি ফাতেমা। আজকে যে ভিডিওটি নিয়ে কথা বলবো, সেই ভিডিওটি হচ্ছে এসইও নিয়ে। এসইও অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে বিষয়টা আমরা অনেকেই স্কিপ করে যাই। আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি, আমরা যারা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি, আমরা যারা ইউটিউবে সফল হতে চাই, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করে আমাদের কন্টেন্টের দ্বারা আমাদের ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করাতে চাই, তাদের জন্য এসইওটা অনেক 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 বেশি ইম্পর্ট্যান্ট। অর্থাৎ ইউটিউব অ্যালগোরিদমের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমাদের ক্যাটাগরির ভিডিওগুলো কোথায় কোন দর্শকের কাছে পৌঁছাবে সেটা নির্ভর করে শুধুমাত্র এসইওর উপরে। আপনি যদি প্রপারলি আপনার কন্টেন্টকে এসইও করে আপলোড করেন, আজ না হোক কাল আপনার কন্টেন্ট অবশ্যই র্যাঙ্কিংয়ে যাবে এবং আপনি অবশ্যই আপনার কন্টেন্টকে ভাইরাল করতে পারবেন। অনেক ভিউয়ার্স, অনেক দর্শক আপনার কন্টেন্টটি দেখবে শুধুমাত্র একটি প্রপার সঠিক এসইও করার মাধ্যমে। সম্মানিত ভিউয়ার্স, যারা নতুন রয়েছেন, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর, যারা এসইও ব্যাপারটা একটু কম বুঝেন বা এসইও ব্যাপারটা নিয়ে এখনো পর্যন্ত এত বেশি ক্লিয়ার না, তাদের জন্য আমি আজকের ভিডিওটি নিয়ে এসেছি, যারা খুব সহজে অনায়াসে ইজিলি তাদের কন্টেন্টগুলো এসইও করে আপলোড করতে পারবে এবং তাদের কন্টেন্টগুলো র্যাঙ্কিংয়ে আসতে অনেক সহায়ক বা হেল্পফুল হবে। আপনার কন্টেন্টটা যাতে সঠিক দর্শকের কাছে পৌঁছায়, এই জন্যই আপনি এভাবে এসইও করে আপনার কন্টেন্ট আপলোড করবেন। তো চলে যাচ্ছি স্ক্রিনে, যেখান থেকে আমি আপনাদেরকে সিম্পল ওয়েতে কিভাবে এসইও করতে পারেন তার পুরো বিষয়টাই আমি আপনাদেরকে দেখাবো। আপনার প্রথম কাজটাই থাকবে আপনার ইউটিউব অ্যাপসে চলে যাওয়া। আপনি আপনার মোবাইলে থাকা ইউটিউব অ্যাপসে চলে যাবেন। সেখান থেকে আপনি ইউটিউব অ্যাপসে যাওয়ার পর এখান থেকে আপনার প্রয়োজন অনুসারে আপনি যে কাজটা করবেন, আপনি যে রিলেটেড বা যে নিশে কাজ করছেন সেই নিশ অনুযায়ী, যেমন মনে করেন আপনি যদি ট্রাভেল ব্লগ অথবা টেক যে কোনো ক্যাটাগরির কন্টেন্ট আপলোড করে থাকেন না কেন, আপনার নিশ অনুযায়ী আপনি কন্টেন্ট সার্চ করবেন। তো আমি এখানে অন্য একটি নিশের সার্চ করে দেখাচ্ছি, কারণ এর আগে আমি একটি এসইও করা নিয়ে আমার টেক রিলেটেড কন্টেন্ট আমি সার্চ করেছিলাম। তো এখানে আমি একটু ভিন্ন ধাঁচের কন্টেন্ট সার্চ করব, যেমন আমাদের বাংলাদেশে এসটি ইউনিক টেক প্রোডাক্ট রিভিউ নিয়ে সবসময় কন্টেন্ট আপলোড করেন। তো আমি সেই প্রোডাক্ট রিভিউজ কিভাবে করে কিংবা রিভিউ পোস্টগুলা আপনি কিভাবে সার্চ করতে পারেন, এসইও করতে পারেন সেই বিষয়ে দেখাবো। তো প্রোডাক্ট রিভিউ করতে গেলে দেখা যাক যে আমি ধরে নিচ্ছি রাইস কুকারের প্রাইস জানাতে চাচ্ছি আমি। তো এখানে আমি লিখবো রাইস কুকার প্রাইস পর্যন্ত লিখলেই দেখা যাবে অনেকগুলো সাজেস্টেড টাইটেল আমাদের এখানে দিয়ে দিবে। সাজেস্টেড টাইটেলগুলো অনেকগুলো দিয়ে দিবে, যেমন এখানে নিচে রয়েছে রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ, রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ, রাইস কুকার প্রাইস কত, রাইস কুকার প্রাইস ইন বিডি, রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ 2023, ঠিক আছে। এরকম অনেকগুলো সাজেস্টেড টাইটেল আমাদের এখানে দিয়ে দিয়েছে। তো এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটা টাইটেল চুজ করে নিতে পারবো। তো সেই ক্ষেত্রে আমি এখানে রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ এটা অথবা রাইস কুকার প্রাইস ইন বিডি যে কোনো একটা আমি চাইলে এখান থেকে টাইটেল সিলেক্ট করে নিতে পারি। অনেকগুলো ট্যাগ দেওয়া আছে, যে কোনো একটা ট্যাগ থেকে, এতগুলো ট্যাগ থেকে আমি যে কোনো একটা টাইটেল সিলেক্ট করে নিতে পারি। তো এখানে রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ এটা লিখে দিলাম। এটা লিখে দেওয়ার পর এখান থেকে আমি এই অংশটুকু কপি করে নিব এবং কপি করে নেওয়ার পর এখান থেকে আমি এই ইন্টারফেসটাকেও স্ক্রিনশট দিয়ে নিয়ে নিব। এবার আমি চলে যাব ভিডআইকিউতে। ভিডআইকিউ সম্পর্কে আগে আমার 3টা কন্টেন্ট আপলোড করা রয়েছে, আপনারা অবশ্যই চ্যানেলে সার্চ করে দেখবেন অথবা ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক আমি এখানে দিয়ে দিব, যেখান থেকে সরাসরি আপনারা দেখে নিতে পারবেন। ভিডআইকিউতে যাওয়ার পর এখানে আপনার কাজ হচ্ছে, যেটা টাইটেলটাকে আপনি কপি করে নিয়েছেন সেটা এই রিসার্চ অপশনে আপনাকে রিসার্চ করতে হবে। তো রিসার্চ অপশনে ট্যাপ করে নেবেন, সেখান থেকে এমন ইন্টারফেস চলে আসবে। সার্চ কিওয়ার্ড এই অপশনটাতে আপনি পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে দেখবেন আপনার টাইটেল অনুযায়ী আরও অসংখ্য টাইটেল আপনাকে সাজেস্ট করছে। তো এই টাইটেলগুলো আপনার কাজে লাগবে ফর ডেসক্রিপশন বক্সের জন্য। আপনি আপনার কন্টেন্টের ডেসক্রিপশন বক্স লেখার জন্য এই কন্টেন্টগুলো এখানে যেগুলো সাজেস্ট করবে সেগুলো আপনার কাজে লাগবে। তো আমি স্ক্রিনশট দিয়ে রাখলাম অ্যান্ড দেন আমি চলে যাব সার্চে। তো এখান থেকে আপনি রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ যে লেখাটা, এই লেখাটাকে এখন আমি সার্চ করে দেখব। তো
তো সার্চ অপশনে যাবার পর এখানে এই ইন্টারফেসটা একটু লক্ষ্য করে দেখবেন। এই ইন্টারফেসটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ অফ এখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন টাইটেল নিয়ে কাজ করবেন। তো এখানে দেখেন স্কোর দেওয়া আছে 100-র মধ্যে 64, এখানে দেওয়া আছে সার্চ ভলিউম 55 এবং কম্পিটিশন দেওয়া আছে লো। এই বিষয়টা একটু ভালো করে বুঝে নিতে হবে। এখানে কি বলছে, এখানে বলছে সার্চ ভলিউম 55, অর্থাৎ এখানে 55% মানুষ প্রতি মাসে এটা সার্চ করে থাকে এবং এই রিলেটেড কন্টেন্ট তৈরি করে খুব কম মানুষ। যারা কন্টেন্ট ক্রিয়েট করে, ইনফরমেটিভ কন্টেন্ট ক্রিয়েট করে, তারা কন্টেন্ট ক্রিয়েট করে কম। দ্যাট মিন্স আমি যদি এই টাইটেলে কন্টেন্ট ক্রিয়েট করি তাহলে আমার এই কন্টেন্টটা অনেক বেশি সার্চেবলে থাকবে। যেহেতু 100-র মধ্যে স্কোর 64 দেওয়া রয়েছে ওভারঅল স্কোর, সো এটা আমার জন্য অনেক বেশি ভালো হবে। আমি জাস্ট এখান থেকে আরেকটি টাইটেল নিয়ে আপনাদেরকে সার্চ করে দেখাই, তাহলে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন। তো এখান থেকে আগে যেটা ছিল রাইস কুকার প্রাইস ইন বাংলাদেশ, সেটা না করে আমি এখান থেকে নিচ্ছি রাইস কুকার প্রাইস ইন বিডি, যেটা আমাদের আরেকটি টাইটেল মানে ট্যাগ হিসাবে ছিল। সেখান থেকে আমি রাইস কুকার প্রাইস ইন বিডি যেটা ছিল সেটা আমি যদি কপি করে নেই তাহলে কি দাঁড়ায়, স্ক্রিনটা লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। এখান থেকে আমি লিখে দিচ্ছি রাইস কুকার প্রাইস ইন বিডি। এটা সার্চ করার পর যে ইন্টারফেসটা চলে এসেছে সেখানে দেখেন সার্চ ভলিউম দেওয়া রয়েছে 46, কম্পিটিশন ভেরি লো এবং এর ওভারঅল স্কোরটা দেওয়া রয়েছে 60। একটু লক্ষ্য করলে দেখবেন সার্চ ভলিউম 46, কম্পিটিশন ভেরি লো এবং এর ওভারঅল স্কোর দেওয়া রয়েছে 60 মানে 60। আগে যেটা দিয়েছিলাম বাংলাদেশ লিখে সেটা ছিল 64 আর এটা রয়েছে 60। তো সেক্ষেত্রে আমরা টাইটেল এই দুইটাকেই আমরা সিলেক্ট করতে পারি, যেহেতু টাইটেলে অন্তত দুটো ট্যাগ আমরা ব্যবহার করতে পারি। তো সেক্ষেত্রে রাইস কুকার প্রাইস ইন বিডি এবং রাইস কুকার প্রাইস বাংলাদেশ দুটোই আমরা চাইলে ইউজ করতে পারি। তো ওভারঅল স্কোরটা আমি বুঝিয়ে দিচ্ছি আবারও, যে ওভারঅল স্কোরটা যদি 50-এর উপরে থাকে, আই মিন সার্চ ভলিউম বেশি এবং কম্পিটিশন যদি কম থাকে, তাহলে সেই টাইটেল নিয়ে আপনারা সবসময় কাজ করবেন, কেননা সেই টাইটেলটাই আপনার নতুন কন্টেন্ট হিসেবে ওটা সব থেকে বেশি আপনাকে আপনার কন্টেন্টটাকে ভাইরাল করতে সহযোগিতা করবে এবং আপনার কন্টেন্টটাকে অনেক বেশি দর্শকের কাছে পৌঁছতে সহযোগিতা করবে। এখন আপনার কাজ হচ্ছে এখান থেকে কপি করে নেওয়া। কপি করে নিয়ে আপনি নোটপ্যাডে চলে যাবেন। আপনার ফোনে থাকা নোটপ্যাডে আপনি নতুন একটা ইন্টারফেস নিয়ে টাইটেলটাকে পেস্ট করে দিবেন। যে দুইটা টাইটেল আপনি দিতে চান সেই দুইটা টাইটেল আপনি আপনার নোটপ্যাডে টাইটেলে পেস্ট করে দিবেন। এখানে আমি যে দুইটা টাইটেল সার্চ করে দেখালাম আপনাদেরকে, সেই দুইটা টাইটেল আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এখন টাইটেল কমপ্লিট হওয়ার পর এখন আপনার কাজ হচ্ছে ডেসক্রিপশন। সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আপনার যে টাইটেলটা থাকবে সেই টাইটেলটা প্রথমত আপনি কপি করে ডেসক্রিপশনের শুরুতেই দিয়ে দিবেন। ফার্স্ট ডেসক্রিপশনের শুরুতেই আপনি আপনার পুরো টাইটেলটা কপি করে পেস্ট করে দিবেন এবং সেই সাথে আপনার চ্যানেলের নামটাকে মেনশন করে দিবেন। আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি যে চ্যানেলে কাজ করছেন সেই চ্যানেলের নামটা আপনি মেনশন করে দিবেন। এই পর্যন্ত আসার পর আপনি ধরে নিন যে আপনার ওভারঅল প্রায় 40% এসইও কমপ্লিট। ঠিক আছে, এরপর নেক্সট আপনি আপনার ডেসক্রিপশনে আরও কিছু যুক্ত করে দিবেন, যেগুলো আমি আপনাদেরকে আগে বলেছিলাম। আমি স্ক্রিনশট রেখে দিয়েছিলাম, যেগুলো টাইটেলগুলোর লেখার পর আরও একাধিক যে টাইটেলগুলো আপনাকে সাজেস্ট করেছিল ইউটিউব অ্যাপ্লিকেশন এবং ভিডিআইকিউ, এই প্রত্যেকটা টাইটেল থেকে আপনি আপনার নিচে থেকে যে ট্যাগগুলো দিয়েছিল সাজেস্ট করে সেগুলো আমরা কপি করে নিব। আর সেটা কিভাবে নিব, আমরা চলে যাব গ্যালারিতে যে স্ক্রিনশট নিয়েছিলাম সেগুলো থেকে আমি কপি করে ডেসক্রিপশনের জন্য আমি এই লেখাগুলো নিয়ে নিব। এই যে এখান থেকে আপনি লেন্সের সাহায্যে জাস্ট টেক্সটগুলো কপি করে নেবেন। টেক্সটগুলো কপি করে নিয়ে আপনি আপনার নোটপ্যাডে চলে যাবেন এবং চলে যাওয়ার পর সেখান থেকে আপনি জাস্ট এই লেখাগুলো রাখবেন এবং এই লেখাগুলো আপনার ডেসক্রিপশন বক্সের কাজে লাগানোর জন্য শুধুমাত্র এই টেক্সটগুলো নেবেন। কপি করে নেবার পর আপনি আপনার এখানে ডেসক্রিপশন বক্সে চলে আসবেন, সেখানে ইউর কোয়েরি লেখার পর নিচের দিকে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে আদার্স যে এডিটিংগুলো রয়েছে, আই মিন এখান থেকে ফাঁকা স্পেসগুলো আপনি রিমুভ করে দিবেন। অন্যান্য কোনো কিছু লেখা থাকলে আপনি রিমুভ করে দিবেন, কমা অথবা অন্য কোনো ওয়ার্ড থাকলে সেগুলো আপনি রিমুভ করে দিবেন। আপনার প্রায় 50% এসইও কাজ কমপ্লিট। এখন আপনি ট্যাগ কিভাবে দিবেন? ট্যাগ দেওয়ার জন্য আপনি যে এখানে যে কোয়েরিসের নিচে যে কোয়েরিগুলো দিয়েছেন এই কোয়েরিগুলো আপনি প্রথমে কপি করে নেবেন। এটা হচ্ছে একটা টেকনিক, যে টেকনিকটা হয়তো আপনাকে কেউ বলবে না। এই টেকনিকটা আপনি অবলম্বন করে আপনি আপনার ট্যাগ ইউজ করতে পারেন। কপি করে নেবার পর এখানে আবার আপনি নিচের দিকে একটু স্পেসে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আপনার যে স্পেসগুলো রয়েছে প্রত্যেকটা ট্যাগের পরে আপনি কমা ইউজ করে দিবেন। ঠিক আছে, প্রত্যেকটা যে ট্যাগ আপনি নিয়েছেন সেই ট্যাগের পরে পরে আপনি কমা ব্যবহার করবেন এবং স্পেসগুলোকে কেটে দিবেন। কেটে দিয়ে আপনি কমা ইউজ করে দিবেন। কমা ইউজ করার পর এবার ফাইনালি আপনার এসইও কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আপনি
কিভাবে ক্রোম ব্রাউজার থেকে এই অপশনগুলো মানে এই যে কমা ইউজ করেছেন এটা হচ্ছে আপনার ট্যাগ, এবং ডেসক্রিপশন বক্সে যেটা ছিল সেটা ডেসক্রিপশন বক্সে ইউজ করেছেন। দ্যাটস ইট। বন্ধুরা, আপনারা কিন্তু অলরেডি আপনাদের কন্টেন্টের জন্য টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ কমপ্লিট করে ফেলেছেন। এখন এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন। হ্যাশট্যাগ ব্যবহার করাটা আপনার নিজের মতো করে 10 থেকে 15টা অথবা 5টা থেকে 10টা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। আপনারা আপনাদের কন্টেন্ট রিলেটেড হ্যাশট্যাগুলো এখানে ব্যবহার করবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনার নিজের চ্যানেলের নামটা মেনশন করে দিবেন হ্যাশট্যাগে, এবং অন্যান্য আপনার কন্টেন্ট রিলেটেড যে ট্যাগগুলো রয়েছে, হ্যাশট্যাগুলো, সেগুলো আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনার কাজ হচ্ছে, আপনি যেটা করবেন, আপনি এখান থেকে আপনার এখানে ফাইনালি কমপ্লিট করার পর নোটপ্যাডে এসে আপনার ফাইনালি সব কাজ কমপ্লিট করার পর আপনি ক্রোম ব্রাউজার থেকে আপনার কন্টেন্টটাকে আপলোড করবেন। আর ক্রোম ব্রাউজার থেকে কিভাবে কন্টেন্ট আপলোড করতে হয় এই নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা রয়েছে। আমি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিব, আপনারা এখান থেকে সরাসরি দেখে নিতে পারবেন, অথবা আপনারা আমার চ্যানেলে গিয়েও আপনার কন্টেন্ট দেখে নিতে পারবেন। আবার একটু হাইলাইট করে বলে যাই, টাইটেল দিবেন টাইটেলে, ডেসক্রিপশন ওকে ডেসক্রিপশন দিবেন ডেসক্রিপশনে, হ্যাশট্যাগ পর্যন্ত দিবেন ডেসক্রিপশনে, এবং কমা ব্যবহার করে যেটা লিখেছেন সেই কমা ব্যবহার করে যে অংশটুকু লিখেছেন সে ততটুকু দিবেন আপনি ক্রোম ব্রাউজার থেকে ট্যাগে। তাহলে আপনার অলরেডি টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ কমপ্লিট হয়ে গেল। তারপর আপনি ফাইনালি আপনি থাম্বনেল যুক্ত করে দিবেন। দ্যাটস ইট, আপনার প্রপার এসইও কমপ্লিট। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক, আপনাদের একটা ভালো গঠনমূলক সুন্দর কমেন্ট আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা অনেক বেশি বাড়িয়ে দেয়। আজকের ভিডিও এ পর্যন্তই, কথা হবে আরেকটি নতুন ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।